হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 50টি বিজ্ঞানের প্রশ্ন নিয়ে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? তোমাদের যদি উত্তরগুলো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তরটি হবে অপশান সি, ডারউইন। দ্বিতীয় প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো? তো জেনেটিক ইঞ্জিনিয়ার হলো অপশান বি, উত্তরটি হবে প্রজনন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বায়োটেকনোলজির জনক কে? তো বায়োটেকনোলজির জনক হচ্ছে লুই পাস্তুর। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয় তা হলো? অপশান খ, এপিকালচার। সঠিক উত্তর হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয় যে বিজ্ঞানের যে শাখায় গঠন করে তা হলো অপশান ঘ, বায়োনিক্স। নেক্সট প্রশ্ন 6 নম্বর, রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখায় সৃষ্টি করে সেটা হলো বায়োকেমিস্ট্রি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, উচ্চ ফলনশীল ও উন্নততর গমের ভ্যারাইটি হলো? অপশান গ, কল্যাণ সোনা। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগে প্রাপ্ত হয়েছে? জেনেটিকে প্রাপ্ত হয়েছে অপশান গ, গোল্ডেন রাইস। সঠিক উত্তর হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম জেনেটিক মডিফাইড উদ্ভিদ যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে সেটি হলো অপশান ক, বিটি তুলো। নেক্সট প্রশ্ন, IR8 রত্না এগুলি আসলে উচ্চ ফলনশীল ধান। নেক্সট প্রশ্ন অপশান 11 নম্বর প্রশ্ন, এক্সপ্ল্যান্ট হলো এক ধরনের কলা কর্ষণে ব্যবহৃত উদ্ভিদাংশ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বিটি কথার অর্থ হচ্ছে ব্যালিস্লাস গুরিন জেনিস। নেক্সট 13 নম্বর প্রশ্ন, মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদটি ব্যবহার করা হয় সেটি হলো? মহাকাশ গবেষণায় যে এককোষী উদ্ভিদ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অপশান গ, ক্লোরেলা। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হচ্ছে অপশান খ, পেনিসিলিন। 15 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি প্রবক্তা হচ্ছেন অপশান ঘ, ক্যান্ড্রোলে। 16 নম্বর প্রশ্ন, লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণীবিন্যাস করেন? সঠিক উত্তর হবে অপশান খ, অ্যারিস্টটল। 17 নম্বর প্রশ্ন, হিস্টোরিয়া প্লান্টেরাম নামক গ্রন্থটি রচয়িতা হলেন? হিস্টোরিয়া প্লান্টেরাম নামক গ্রন্থের রচয়িতা হচ্ছেন অপশান এ, থিওফ্রেস্টাস। নেক্সট 18 নম্বর প্রশ্ন, সিস্টোমা নাচুরির রচয়িতা হলেন? লিনিয়াস। অপশান গ সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, স্পিস প্লান্টেরাম গ্রন্থটির রচয়িতা হলেন?
স্ক্রোপ্লেডাম গ্রন্থের রচয়িতা লিনিয়াস। 20 নম্বর প্রশ্ন, কোন জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠী ভুঁড়ি করা প্রক্রিয়াকে বলা হয়? অপশান খ শ্রেণীবিন্যাস। নেক্সট 21 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হলো? অপশান এ জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয়। অপশান খ হারানো যোগসূত্রের সন্ধান। অপশান গ বিবর্তনের পথের সন্ধান। সঠিক উত্তর হবে উপরের সবগুলো প্রযোজ্য। 22 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের জনক কে? তো বন্ধুরা, দ্বিপদ নামকরণের জনক হচ্ছে অপশান খ লিনিয়াস। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ট্যাক্সন হলো এক প্রক্রিয়া, এক ধরনের শ্রেণীবিন্যাসের একক। লিনিয়াস হায়ারার্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটাগরির সংখ্যা হচ্ছে 7টি। অপশান গ সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমির সর্বনিম্ন একক হলো? তো ট্যাক্সোনমির সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। অপশান ঘ সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, প্রজাতি হলো? অপশান এ একই প্রকার অঙ্গ গঠনযুক্ত। অপশান খ প্রজননক্ষম অপজাতি সৃষ্টি করা বিভিন্ন প্রজাতি জীবেরা প্রকৃতিতে প্রজনন করে। সঠিক উত্তর সবগুলো হবে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, জীব গঠনের 5 রাজ্যের শ্রেণী বিন্যাস করেন? জীব জগতের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন অপশান হুইটেকার। অপশান খ। নেক্সট 28 নম্বর প্রশ্ন, স্পিসিস শব্দটির প্রবক্তা কে? স্পিসিস শব্দের প্রবক্তা হচ্ছেন জন রে। অপশান ক সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর প্রশ্ন, উদ্ভিদ বিদ্যার জনক কে? তো বন্ধুরা, এটা তোমরা সবাই জানো, যদি জেনে থাকো অবশ্যই অপশান কমেন্ট করবে। সঠিক উত্তর অপশান ক। নেক্সট 30 নম্বর প্রশ্ন, মাইক্রোপ্লাজমা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাইক্রোপ্লাজমা মোনেরা প্রজাতির অন্তর্ভুক্ত। অপশান 31 নম্বর প্রশ্ন, উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল? অপশান গ ICBN। 32 নম্বর প্রশ্ন, অ্যাগারিকাস নিম্নলিখিত কোন জীব রাজ্যের অবস্থান করে? সঠিক উত্তর অপশান খ ফাঞ্জি। 33 নম্বর প্রশ্ন, কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং মৃত জীবেরা পরজীবী বা মৃতজীবী প্রকৃতির এমন একটি জীব হল? অপশান খ ইস্ট। 34 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত উদ্ভিদ কোনটি? উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত হচ্ছে, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, যেটা আমাদের অনেকেই অজানা। সঠিক উত্তর হবে ডায়াটম। 35 নম্বর প্রশ্ন, ক্লে হচ্ছে এক ধরনের দৈত্যাকার বাদামিকার শৈবাল। 34 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের উভয়চর বলা হয় মসকে। অপশান খ সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল বিহীন সংগমদেহী উদ্ভিদ হল? গ ছত্রাক। সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের ভ্যাসকুলার
ক্রুস্টোগামাস বলা হয়? অপশান এ টেরিডোফাইটাস। অপশান 39 নম্বর প্রশ্ন, সংবহন কলাবিহীন একটি লিভারওয়ার্ট হলো? সংবহন কলাবিহীন একটি লিভারওয়ার্ট হলো অপশান ঘ রিকিসিয়াস। 40 নম্বর প্রশ্ন, অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হলো? অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হচ্ছে অপশান গ নিটাম। 41 নম্বর প্রশ্ন, আবরণী সহ বীজযুক্ত উদ্ভিদদের বলা হয়? অপশান ঘ এক্সটিওফস। 42 নম্বর প্রশ্ন, বিষম পৃষ্ঠ পাতা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত উদ্ভিদের বলা হয় দ্বিবীজপত্রী। 43 নম্বর প্রশ্ন, নোটোকার্ড যুক্ত প্রাণীদের বলা হয় কর্ডাটা। অপশান খ। 44 নম্বর প্রশ্ন, কোয়ানোসাইট কোষ দেখা যায়? তো কোয়ানোসাইট কোষ দেখা যায় স্পঞ্জ। অপশান খ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ডিপ্লোব্লাস্টিক্স প্রাণীদের মধ্যস্থটি হলো? মেসোগ্লিয়া। 46 নম্বর প্রশ্ন, নিমোটোক্সিস কোষ দেখা যায় এমন একটি প্রাণী উদাহরণ হলো? অপশান গ হাইড্রা। নেক্সট প্রশ্ন, ল্যাসো কোষ নিম্নলিখিত কোন প্রাণীতে দেখা যায়? ল্যাসো কোষ দেখা যায় বেরোতে। অপশান গ সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন, প্রাণী জগতে সর্বপ্রথম প্রাণীদের পর্বটি হচ্ছে প্রোটোজোয়া। অপশান ক সঠিক উত্তর হবে। 49 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে? ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় প্লাটিহেলমিনথেস পর্বে। 50 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ছদ্ম-গহ্বরযুক্ত সুপ্ত কিউটিকল আবরণ বেষ্টিত একলিঙ্গ কৃমির উদাহরণ হলো? গোলকিমড়ি, যকৃৎকিমড়ি। এ ও বি